নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। এটা আমাদের পরিবারের খুবই একটা প্রিয় রেসিপি। এটার নাম হলো বাসকরুলের ডাল। এটা কিন্তু একটা মণিপুরি রেসিপি। মণিপুরি ভাষায় এটাকে বলা হয় উতি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। প্রথমে আমি বাসকরুলগুলিকে বটির সাহায্যে পরিষ্কার করে নেব ভালোভাবে। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুবই অল্প উপকরণ লাগে, আর এটার মধ্যে কোনো মশলা ব্যবহার করা হয় না, যেমন হলুদ, লঙ্কা, জিরে, ধনে এরকম কোনো মশলা ব্যবহার করা হয় না। এভাবে আমি বাসকরুলগুলিকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব সবগুলিকে। কেটে নিয়েছি। এই রেসিপির জন্য প্রথমেই লাগবে বাসকরুল, সজনে পাতা, মুসুর ডাল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লবণ, বেকিং সোডা, আর লাগবে এনাম পাতা বা জানাম পাতা। এটা কিন্তু মণিপুরিরা যে কোনো ফোড়নের জন্য এই পাতাটাকে ব্যবহার করে পেঁয়াজ রসুনের বদলে। প্রথমে আমি বাসকরুলগুলিকে লবণ মাখিয়ে রেখে দেব। অপর পাশে চুলাটা জ্বালিয়ে তার মধ্যে কড়াইটা বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব এবার জল। জলটা বেশি পরিমাণে দিতে হবে। তার মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালগুলি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু ফুটে গেলে তার মধ্যে বাসকরুলগুলিকে ভালোভাবে ধুয়ে দিয়ে দেব। এবার 50% সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সজনে পাতা, দিয়ে ভালোভাবে একটু মিলিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু অবশ্যই লাগবে। দিয়ে এবার ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। সবগুলি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেল। তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে অল্প একটু ভেজে নেব। তার মধ্যে এবার দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব তার মধ্যে এনাম পাতাগুলি। এটা আপনাদের পাশে থাকলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু 5 ফোড়ন দিয়েই ডালটাকে বানাতে পারেন। এভাবে ভালোভাবে পাতাগুলিকে এবার ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ডালটাকে ঢেলে দেব। ঢেলে দিয়েছি। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি এবং হেলদি। এটার মধ্যে কোনো মশলা নেই। বাচ্চাদের কিন্তু এটা খুবই প্রিয়। এভাবেই 5-7 মিনিট ভালোভাবে ফুটাতে হবে। ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর ফেসবুকে আমাকে ফলো করে দেবেন।